আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা বিনিয়োগকারী, আমাদের যত যাই করি না কেন আমাদের মস্তিষ্কের মধ্যে সবসময় একটি চিন্তা থেকেই যায় যে বাজার কি হবে, মার্কেট কি হতে যাচ্ছে, সামনে কি হবে, আমার হাতের শেয়ারটি কেমনটি যাবে, কি করা উচিত, কি বাই করব, কি সেল করব, কিভাবে লস রিকভারি করব। এই প্রশ্ন আমাদের বিনিয়োগকারীদের মাথা থেকে যায় না। আমরা যেখানে যাই করি না কেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে কর্মরত থাকার পরেও আমাদের অন্তর্নিহিত একটি চিন্তা থেকে যায়। তো আমি প্রায় আপনাদের মোটিভেশনমূলক কিছু কথা বলি যে আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে, ঝোপ বুঝে কোপ মারতে হবে, মার্কেটকে মার্কেটের গতি চলতে দিতে হবে। মার্কেট দেখে বেশি উদাসীন হওয়া যাবে না, আবার পেনিক হওয়া যাবে না। মার্কেট আমাদের চমৎকার একটি অবস্থানে এসেছে। এখান থেকে মার্কেটের বড় আকারে ডিপ কারেকশন হওয়া খুবই পার্সেন্টেজ কম, কিন্তু ছোটোখাটো পার্সেন্টেজ বেশি কারেকশন হওয়ার। এখান থেকে মার্কেট সামনে যাবে, তবে ছোট ছোট কারেকশন দিয়ে দিয়ে ওয়েভ করে করে যাবে। এটা আমি বারবার আপনাদের বলছি। এই ওয়েভগুলো আপনাকে সঠিকভাবে ধরে ধরে বিনিয়োগ করে এগিয়ে যেতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। আমি আমার মার্কেট আলোচনায় আপনাদেরকে বিস্তারিত বলেছি, তাই আজ বিস্তারিত বলছি না, সংক্ষিপ্ত আকারে একটু বলে আমরা সেক্টর আলোচনায় চলে যাব। কারণ সেক্টরগুলোকে অবশ্যই জানতে হবে। সেক্টর কিন্তু মার্কেটের পুরো সামারিজ করে বলে দেয় যে আসলে মার্কেট কী হতে যাচ্ছে এবং আপনি কোন সেক্টরে বিনিয়োগ করবেন, কিভাবে যাবেন, সেটার একটা প্রতিচ্ছবি আপনি সেক্টরগুলো দেখলেই পেয়ে যাবেন। তাই প্রত্যেক সপ্তাহে আমি সেক্টর নিয়ে কথা বলি। এই সপ্তাহেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, সাথে আজকে একটি চয়েস লিস্ট দেবো, সাথে থাকবেন। তো মার্কেট নিয়ে যে কথাটি আমি বলবো, মার্কেট আমাদের চরম একটি চ্যালেঞ্জের একটি জায়গায় মার্কেট সে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ যদি আমরা আগামীকাল রবিবার ভেঙে বেরোতে না পারি, তাহলে মার্কেটের হয়তো বা এখানে মার্কেট আবারও স্লো হতে পারে। আমরা এই লেভেলটি অত্যন্ত স্ট্রংলিভাবে আমরা দেখব। এখান থেকে আমরা এই জায়গাটিকে ধরব। অনেকেই প্রশ্ন করছেন যে আমরা এতদিন 50 পর্যন্ত 5650 পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স দেখেছি, এখন আমরা কেন 86 নিচ্ছি? রিসেন্টলিকে ধরবেন নাকি পিছনেরটা ধরবেন? আমরা নিকটতম যে হাইটা উঠছিল সেটাই তো আমাদের নিকটতম রেজিস্ট্যান্স হয়, তাই নাকি? আমরা এর আগেও দেখেছি আমাদের এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটা ছিল কত? 53, 5653 54 লেভেলে। তারপরে আমরা 86 পর্যন্ত উঠেছিলাম, 5686, কিন্তু আমরা টিকতে পারিনি। না পেরে আমরা সেই জোনের ভিতরে ঢুকে গেছি। এই জায়গা যদি আগামী রবিবার আমরা ভেঙে বেরোতে পারি, মার্কেটে আবার একটা আগুনছোড়া মুভমেন্ট আমরা দেখতে পাবো, উত্থান দেখতে পাবো। এখন এই জায়গায় আমাদের কৌশল করতে হবে। যদি দিন শেষে আমরা টিকতে পারি, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট সামনে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি পড়ে যায়, তাহলে মার্কেটে আবার নিচে আসার সম্ভাবনা আছে। তাহলে কেন আমরা রিস্ক নেব? আমরা একটু ধৈর্য ধরলে সমস্যা কোথায়? তাই আমি রিকোয়েস্ট করব, আবেগে না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। এই চ্যালেঞ্জের মুখ থেকে আমাদের বেরোতে হবে, তারপরে আমরা ফুললি ট্রেড করব। এখন চলুন আমরা এখানে আর কথা না বাড়িয়ে আমরা দেখি আমাদের সেক্টরগুলো কি বলছে। সেক্টরগুলো দেখেই আমরা সামারাইজ করতে পারবো যে আসলে মার্কেট আমাদের আগামী সপ্তাহ ভর কেমন যাবে এবং রবিবারও মার্কেট কেমন যেতে পারে। তো সর্বপ্রথম আমরা দেখি আমাদের ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটির কারণে কিন্তু মার্কেটের পরিবর্তন যথেষ্টটি পরিবর্তন হয়। এখানে যথেষ্ট অনেকগুলো মুভার আছে। এটার একটি কারেকশন শেষ করতে দেখেছি, সাপোর্ট পেয়েছে, একটা ওয়েভ করতে করতে যাচ্ছে। চমৎকার একটা হরিজন্টাল যে রেজিস্ট্যান্স ছিল সেটিও সে ব্রেকআউট করেছে। আমরা গত লাস্ট দিনে ভলিউম তার বৃদ্ধি পেতে দেখেছি। সে কিন্তু এরকম ছোটো ছোটো ওয়েভ করে করে যাচ্ছে। আমরা যদি এটা দেখার চেষ্টা করি, এখান থেকে সে সর্বশেষ এই সাপোর্ট নিয়েছে, এখানে একটু উঠছে, আবার এখানে আসছে, আবার একটু উঠলো, আবার সে এই জায়গায় আসছে। এখন সে এখান থেকেই আবার যদি এরকম জায়গায় যায়, তার এই রেজিস্ট্যান্সের পথে যদি যাত্রা করে, তাহলে এই সেক্টরটির একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। চমৎকারভাবে সে তার সাপোর্ট পেয়েছে, তাই এই সেক্টরটি নেক্সট উইকে ভালো করার একটা পসিবিলিটি আছে। টেকনিক্যালি সে বলছে আগামী সপ্তাহে ভালো করবে। এখন অন্য অন্য সেক্টর যদি তাকে হেল্প করে, তাহলে আবার মার্কেট আগামী সপ্তাহে ঘুরে যেতে পারে, মার্কেট আবার বুম বুম হতে পারে। এখন দেখার বিষয় যে আগামী রবিবার থেকে এই সেক্টরটি সাথে অন্য অন্য সেক্টরগুলো হেল্প করছে কিনা। তবে এই সেক্টরটি পজিটিভ। সিমেন্ট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার একটা ভালো একটা কারেকশন হয়েছে।
এখান থেকে যদি আমরা দেখি ভালো একটি কারেকশন সে দিয়েছে, দিয়ে এখন আমরা এটাকে যদি একটু নিচে করি তাহলে কিন্তু একটা সুন্দর একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স চ্যানেল ধরে তার সাপোর্ট লেভেল যেটা তার কারেকশন হওয়ার কথা ছিল এই জোনের মধ্যে, সেই কারেকশন লেভেলে এসে একটি বুলিশ এনগালফ ক্যান্ডেল করেছে। দিন শেষে আমরা ক্যান্ডেলটি ভালো দেখছি, এনগালফ করেছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই সেক্টরটির কারেকশন শেষ, সিমেন্ট সেক্টরটির কারেকশন শেষ আমরা এটা বলতে পারি, যে তার সাপোর্ট পেয়েছে। এখন এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা 80-90% তার এখান থেকে এখন সামনের দিকে যাত্রা করার সম্ভাবনা। সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটি নেক্সট উইকে ভালো করবে। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টর। সিরামিক সেক্টরটি মার্কেটের মধ্যে একটি চ্যালেঞ্জ মুখের একটি জায়গা দাঁড়িয়ে আছে, একটু অ্যাকোমোডেশন জোন করছে, বারবার এই লেভেলটি ভেঙে ওঠার চেষ্টা করছে, বেশ কয়েকবার এখান থেকে ওঠার চেষ্টা করে উঠতে পারছে না। আমরা এর আগেও আপনাদের বলেছি যে এই সেক্টরটির গত সপ্তাহেও এখানে দেখেছিলাম সে নেমে আসছিল, উঠতে পারেনি, এই জায়গায় সে ঘোরাঘুরি করছে। এখন আগামী সপ্তাহে যদি সেটা ভেঙে বেরিয়ে যায় তাহলে ভালো করবে, তা না হলে সে আবার নিচে আসতে পারে। এই অ্যাকোমোডেশনটা আমাদের ভেঙে বেরোতে হবে, চ্যালেঞ্জ একটি জায়গা। সুতরাং এটি কনফিউশন, এটি নেগেটিভ দেখতে পাচ্ছি, তারপরে কনফিউশন আছে, যেহেতু আমাদের একটি রেজিস্ট্যান্স ফেস করে সে দাঁড়িয়ে আছে, বেয়ারিশ ক্যান্ডেল করেছে, ভলিউমে কমে গেছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহটি বেরিয়ে যাচ্ছে কিনা। যদি বেরিয়ে না যায় তাহলে সে আবার এই লেভেলে সে আবার আসতে পারে। তাই এটি থেকে আমরা একটু বিরত থাকবো এবং তার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা এখানে ইনভলভ হব না। ইঞ্জিনিয়ারিং সেক্টর, তার কারেকশন আমরা দেখতে পাচ্ছি শেষ। তার যে কারেকশন হওয়ার কথা সে একটি কারেকশনের জন্য এসেছে, এখান থেকে আমরা একটি চ্যালেঞ্জ ধরেছে, এই চ্যানেল সে ভেঙে বেরোতে পারতেছে না। এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই রেজিস্ট্যান্সটা। আমরা দেখতে পাচ্ছি সে এখান থেকে উঠে ভালো একটি কারেকশনের জন্য সে আসছে, এসে সেই সাপোর্ট জোনে সে এসেছে। এখন এখান থেকে সে নিচে আসার সম্ভাবনা তার খুবই কম। এখানে যদি সে ঘোরাঘুরি যদি করতে পারে তা নাহলে সে এখান থেকে এরকমভাবে সামনে যাবে। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, রেজিস্ট্যান্স বাধা ভেসে দাঁড়িয়েছে। সুতরাং এখন কনফার্মেশন পেতে হবে, এই হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে যখন সে বেরোবে তখন আমরা এখানে একটা ভালো মুভ তার দেখতে পাবো। তবে এইখানেই অ্যাকোমোডেশন করে থাকার সম্ভাবনা আছে, তার নিচে আসার সম্ভাবনা খুবই কম। যদি এটা ভেঙে নিচে আসে তাহলে তার নিচে আবারও আসার সম্ভাবনা থাকবে এরকম জায়গায় সে আবার চলে আসতে পারে। এখন দেখার বিষয় এই জায়গা থেকে আগামী সপ্তাহে সেই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা। তবে বর্তমান অবস্থানে বলবো সে এখন ভালো অবস্থানে আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে সেখান থেকে যাত্রা শুরু করছে কিনা। ফাইন্যান্স সেক্টরটি সে এখন চরম একটি টান উত্তেজনা, মার্কেটের মধ্যে একটি স্ট্রং রেজিস্ট্যান্সে সাপ্লাই যদি সে দাঁড়িয়েছে, এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তার নিচে যে একটা কারেকশন জোন, সেখানে তার আসার পসিবিলিটি আছে, এই লেভেলে তার আসার সম্ভাবনা খুবই বেশি। যদি সে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারে তাহলে অবশ্যই সেই ঘরে আসার সম্ভাবনা তার আছে। এখন দেখার বিষয় আগামী রবিবারে এই মার্কেটের সাথে তাল মিলিয়ে এই চ্যালেঞ্জ মুখর জায়গাটিকে ভেঙে বেরোচ্ছে কিনা। আমরা এখানেও দেখতে পাচ্ছি তার ক্যান্ডেলটি কিন্তু কনফিউশন করেছে, আমরা ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই 4 দিনটা খুবই কনফিউশন একটি জায়গা। এখন না ভালো না বন্ধের মধ্যে, তবে এটাকে এত বেশি ভালো বলা যাচ্ছে না, কারণ বারবার রেজিস্ট্যান্স বাধা পাচ্ছে, এটা থেকে তাকে বেরিয়ে যেতে হবে, তা নাহলে তার নিচে আসার সম্ভাবনা আছে। ফুড অ্যান্ড অ্যালাইড তার সাপোর্ট জোনটা এটা ছিল, আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট সে ভেঙে ফেলেছে। এখন এই সাপোর্টের বাইরে না বেরোলে আমরা এটা আর ভালো বলতে পারছি না। ফুড সেক্টরটির আরও নিচেই এখানতে যদি এই বক্স ভেঙে সে বেরিয়ে যায় তাহলে ভালো করবে, তা নাহলে তার আবারও এই লেভেলে আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় সে এখন এখানে কী ধরনের বিহেভটি সে করে। অনেক বড় একটি কারেকশন সে দিয়েছে, একাধারে 6-7 দিন আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে সে সাপোর্ট যেটি ছিল তার, সেই সাপোর্টটি সে ভেঙে নিচে নেমে এসেছে। এখন এই বক্সটার বাহিরে যতক্ষণ সে না যাবে ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের প্রতি আমরা আস্থা আনতে পারবো না। সুতরাং এখনও পর্যন্ত এই সেক্টরটি আমাদের নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার এখনও পর্যন্ত নেগেটিভ আছে, কনফিউশনের মধ্যে একটা চ্যানেলের মধ্যে একটা আপ ট্রেন্ডে এসে একটি বক্সের মধ্যে সে দাঁড়িয়ে আছে, এখান থেকে সে বেরোতে পারতেছে না, আবার এই বক্সের মধ্যে ঘোরাঘুরি করছে, নিচেও আসতেছে না। সুতরাং এটিও একটা আমাদের চরম কনফিউশনের মধ্যে আছে, এটিও ভেঙে বেরোতে হবে, তা নাহলে সে এখানে ঘোরাঘুরি করুন। এটাকে আমরা স্ট্রংলি কোনো ভালো অবস্থান বলবো না। এখান থেকে বেরিয়ে গেলে চমক দেবে, পড়ে গেলে অনেক দূরে আসবে। সুতরাং এখনও পর্যন্ত অ্যাকোমোডেশন জোনে আছে। সুতরাং এখানে এন্ট্রি নিতে হলে খুব চিন্তা ভাবনা করে আমাদের নিতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরটির
অবস্থা আমি আগেই বলেছি, আমি এখান থেকে আপনাদের বলছি 9 তারিখ থেকে বলছি ইন্স্যুরেন্স সেক্টরটির পরিবর্তন আসবে এবং কারেকশন তাকে দিতেই হবে। অনেকেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন, আস্তে আস্তে আপনারা তার প্রমাণ পাচ্ছেন। ইন্স্যুরেন্স সেক্টরটি একধারা যাবে না, সে এখান থেকে আসবে, এই কারেকশনগুলো সে দেবে। তো তার কারেকশন শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত তার পজিটিভ কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে ডাবল টপ করেছে, ডাবল টপ করে সে টপটা এখানে করছে, দেখেন কিভাবে সে এখানে সে ডাবল টপ করে, আমি আপনাদেরকে বলেছি বারবার যে এখান থেকে কিন্তু তার উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে দুটো টপ করেছে, দেখেন টপ করে সে নিচে আসতেছে। এখন এখান থেকে হয়তোবা সে এরকম ছোট একটা পুল ব্যাক করতে পারে, করে সে আবার এখানে আসবে, এখানে এসে তারপর এই ঘর থেকে সে এরকমভাবে বেরিয়ে যাবে। এর আগে যাওয়ার সম্ভাবনা খুবই কম আমি দেখতে পাচ্ছি। টেকনিক্যালি যেটা বলছে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন টেকনিক্যাল যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করি না। নিউজ প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে, তাই এটার প্রতি আপনারা সজাগ থাকবেন। সেক্টরটি আরও নিচে আসার সম্ভাবনা আছে আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, বাকি এখন আল্লাহ ভালো জানেন। সুতরাং এই সেক্টরটি এখন নেগেটিভ। আইটি সেক্টরটি চমৎকার একটি মুভ দেখিয়েছে, ওয়েব করে করে সামনে যাচ্ছে, তার রেজিস্ট্যান্স ফেস করে সে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারলে সে আবারও নিচে আসবে। এখন আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল দেখার বিষয় যে এই জায়গাটি সে ভেঙে বেরোচ্ছে কিনা। যদি বেরোতে না পারে তাহলে তাকে আবার নিচেই আসতে হবে। এরকমভাবে সে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সে এরকম ওয়েব করে করে উঠছে, আবার এখানে সে বাধা পেয়েছে। এখন হয়তো বা সে আবার এখানে এরকম আসতে পারে, এসে তারপর সে এরকম যাত্রা করতে পারে। সেদিক থেকে সেক্টরটি ভালো মুভমেন্টে থাকলেও সন্দেহভাজন একটি চ্যালেঞ্জ জায়গায় এসে দাঁড়িয়ে আছে। এই রেজিস্ট্যান্সের কাছে এসে এ ধরনের ক্যান্ডেল হয়তো আরও 1-2 দিন নেগেটিভ হতে পারে। তারপর আস্তে আস্তে সে যেহেতু ওয়েব ধরেছে, চ্যানেল ধরেছে, আপ ট্রেন্ডের চ্যানেল ধরেছে, এভাবে সে সামনের দিকে যাবে। তবে নিরাশ হওয়ার কিছু নেই, এই সেক্টরটির মুভমেন্ট ভালো আছে। জুট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি বড় কারেকশন হয়েছে, নেগেটিভ চলমান আছে, এখনও পর্যন্ত সে নেগেটিভ। আমরা সর্বশেষ একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করতে দেখেছি, তার সাপোর্টকে ভেঙে তার নিচে এসে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। এখন এখান থেকে যদি সেই বক্সের বাহির না বেরোয় তাহলে আরও নিচে আসতে পারে, তাই কনফার্মেশন এখনও পেতে হবে। যেহেতু একটি ইনভার্টেড হ্যামার করেছে, এটি একটি পজিটিভ সিগনাল বলে। তো দেখতে হবে এই সাপোর্ট লেভেলে এসে এ ধরনের একটি ক্যান্ডেলের পরে যদি কোনো একটা কনফার্মেশন আমরা পাই তাহলে আমরা ধরে নেব তার সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তা না হলে সে আবারও নিচে আসবে, যেহেতু সে সাপোর্ট ভেঙে ফেলেছে। এটা একটা ফাঁদও হতে পারে। এখন দেখার বিষয় সে কোন ধরনের বিহেভটা সে করে। এরকম করে সে আবার উঠে যেতে পারে, আবার এখান থেকে নিচেও আসতে পারে, হয়তো এখান থেকে সে আবার ঘুরে যেতে পারে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই বক্স ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা। ওপরে উঠলেই কনফার্মেশন পেলেই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করব। লাইভ সেক্টরটি তার কারেকশন শেষ হয়েছে। আমি এই ক্যান্ডেলে বলেছিলাম তার লক্ষণ খারাপ, ক্যান্ডেলটা খারাপ দিয়েছে, শুটিং স্টার করেছে, সে এখান থেকে আরও নিচে আসতে পারে, আমরা সেটাই দেখলাম। এখন সে অলরেডি তার কারেকশনের জন্য এসে তার যে সাপোর্ট লেভেল সে সেখানে চলে এসেছে। এখন এখান থেকে তার সামনে যাওয়ার টান। সুতরাং এখান থেকে কি করে সেই জায়গায় যেহেতু পৌঁছে গেছে, এখন একটু কনফার্মেশন পেতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। এখনও পর্যন্ত সে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। তো এই অবস্থানে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখান থেকে সে পুলব্যাগের কোনো সিগন্যাল কিন্তু এখনও দেয় নেই। সাপোর্টে এসে গেছে কিন্তু এখনও পর্যন্ত পুলব্যাগের কোনো সিগন্যাল সে দেয় নেই, তাই সিদ্ধান্তটা নিতে হবে একটু পরে। আগামীকাল যদি এখান থেকে ভালো একটি ক্যান্ডেল করে সে উঠে যেতে পারে তাহলে, এবং বাই সিগন্যাল দেয়, তাহলে আমরা এখানে ইনভলভ হতে পারবো। তা নাহলে এখনও পর্যন্ত নেগেটিভ আছে, কনফিউশন আছে। আর এটা যদি ভেঙে যায় তাহলে এই নিচের দাগে সে আবার চলে আসবে। এখন দেখার বিষয় এই সপ্তাহে সে কী করে। তো এখনও পর্যন্ত এটি এখনও নেগেটিভ, তবে সাপোর্ট পেয়েছে। দেখার বিষয় এখন আগামী সপ্তাহে কী করে। মিশ্রণ সেক্টরটিও কারেকশন শেষ করে এসে সাপোর্ট লেভেলে এসে ক্যান্ডেলটি ভালো করেছে, ভলিউমে পেয়েছে। এখন এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। এখন রবিবার যদি এই লেভেল থেকে সে উঠে সামনের দিকে যায় তাহলে একাধারে সে সামনের এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তাই মিশ্রণ সেক্টরটি কারেকশন শেষ ভালো হওয়ার সম্ভাবনায় বেশি দেখতে পাচ্ছি। আমরা ভলিউম তার যথেষ্ট বৃদ্ধি পেতে দেখেছি। সুতরাং এত ভলিউমের পরে ছোটো একটি লাল ক্যান্ডেল হওয়াই স্বাভাবিক হয়ে সামনে যাবে। এখন আর দুশ্চিন্তার কিছু নেই, সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মিউচুয়াল ফান্ডটি আমরা দেখেছি ভালো একটি নিউজ হয়েছে। গত সপ্তাহে আমি বলেছিলাম তার সামনে জায়গা আছে, ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা গত সপ্তাহে বলেছিলাম, সেই গত সপ্তাহে আমরা এই সেক্টরে ভালো দেখেছি। এই সপ্তাহে এখন দেখার বিষয়, ওপরে শ্যাডো করেছে, নিচে বডি করেছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, ভালো একটি নিউজ এসেছে।
নিউজের কারণে কিন্তু প্রেক্ষাপট বদলে যায়, আপনারা জানেন। তাই এই নিউজের প্রভাবে যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ভেঙে সে বেরিয়ে যেতে পারে, তাহলে তার সামনে ভালো একটি গ্যাপ আমরা দেখতে পাবো, ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেক্টরটি অনেক পড়ে আছে, প্রত্যেকটি শেয়ার 10 টাকার নিচে। তাই এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে, তার যথেষ্ট ভলিউম পেয়েছে। এ ধরনের ভলিউম থেকে আমরা আশা করতে পারি যে এখানে বেশ কিছু মানুষ ইন্টারেস্ট নিয়েছে, এটা এখন সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন রবিবারে চ্যালেঞ্জের একটি জায়গায় এসে দাঁড়িয়ে আছে, এখানে দেখতে হবে যে কোন ধরনের বিহেভ সে করে। এই রেজিস্ট্যান্স ভেঙে যদি বেরিয়ে যায় তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখতে হবে রবিবার কী ধরনের বিহেভ করে। পেপার সেক্টরটি ভলিউম দিন দিন ড্রাই হয়ে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা কারেকশন লেভেলগুলি দেখানোর চেষ্টা করেছি, এখানে তার পুল ব্যাক হওয়ার কথা, এখান থেকে যে ঘুরে যাওয়ার কথা। এখন এই সপ্তাহে যদি সে ঘুরতে না পারে তাহলে সে তার আবার নিচেই আসার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত সে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। আমরা তার সাপোর্ট যে জুন, সে জুনই অলরেডি চলে এসেছে, সুতরাং এখনও কনফিউশন আছে, নেগেটিভ প্যানেল করেছে, এখান থেকে তাকে বেরিয়ে যেতে হবে। একটি পজিটিভ সিগনাল এখনও পর্যন্ত দেই নাই। সাপোর্টে সে দাঁড়িয়েছে, বাট এখনও পর্যন্ত সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। যদি এখানে সে ফল করে তাহলে নিচেই সাপোর্ট জোনে আসবে, আর যদি এখান থেকে সে মুভ করে সামনের দিকে যায় তাহলে সামনে ভালো করার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় রবিবারের যাত্রা সে কীভাবে করছে, সুতরাং সিদ্ধান্তও নিতে হবে একটু ধীরে, পর্যবেক্ষণে রাখতে হবে। ফার্মা কেমিক্যাল চরম একটি চ্যালেঞ্জ, একটি সাইডওয়েজ মার্কেটের মধ্যে সে ঘোরাঘুরি করছে। এর মধ্যে থেকে এই সেক্টরটির বেশ বিজনেস দিচ্ছে, কিছু কিছু শেয়ার চমক দিয়ে উঠে যাচ্ছে, আবার কিছু কিছু শেয়ার ঘোরাঘুরি করছে, আপ ডাউন করতেছে। আপনারা যদি দেখেন পুরো সেক্টরে লাল লাল তার ক্যান্ডেলগুলো ওপরে শ্যাডো, নিচে শ্যাডো। সুতরাং এই সেক্টরটি এর মধ্যে ব্যবসা দিচ্ছে, এই বক্সের বাইরে না যাওয়া পর্যন্ত বড় একটি মুভ হবে না, আবার নিচে না আসা পর্যন্ত বড় আকারে কোনো ফল হবে না। সুতরাং এখানে আমাদের দেখে শুনে বিজনেস করতে হবে। আপাতত সেক্টরটি সাইডওয়েজের মুভমেন্টের মধ্যে অবস্থান করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সে অলরেডি তার রেজিস্ট্যান্স যেটি ছিল সেটির উপরে দাঁড়িয়ে গেছে। এখন এই লেভেলে থেকে যদি আবারও সামনে যাত্রা করে ভালো করবে, তা না হলে যদি এই লেভেলটিকে যদি ভেঙে সে পড়ে যায় তাহলে সে আবার নিচেই এই জায়গায় আসবে। তো এখনও পর্যন্ত কনফিউশনে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি তার সাপোর্ট যেটি ছিল সেই সাপোর্টের উপর স্পিনিং টপ করছে, 2 দিন স্পিনিং টপ করে দাঁড়িয়ে আছে। এখন কনফিউশন, এই কনফিউশন থেকে যদি সে ভালো একটা ক্যান্ডেল করতে পারে তাহলে ভালো করবে, তা নাহলে নিচেই আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় এবার কী ধরনের বিহেভ সে করছে, তাই এটিও আমাদের কনফিউশনে রাখলো। টেনারি সেক্টরটির এখনও নিচে আসার সম্ভাবনা আছে, তার কারেকশন এখনও চলমান। আশা করছি তার কারেকশন আরও কিছু দূর বাকি আছে, সে হয়তো বা এরকম জায়গায় এসে তারপর সে ঘুরে যাবে। সুতরাং এখন এটি থেকে দূরে থাকা ভালো, এটি এখনও পর্যন্ত নেগেটিভ। টেলিকমিউনিকেশন অলরেডি তার রেজিস্ট্যান্স পেয়ে গেছে, আমরা গত সপ্তাহে বলেছিলাম তার সামনে জায়গা আছে, আমরা এ সপ্তাহে তার জায়গা ফিল আপ করেছে। সুতরাং এটিও এখন রেজিস্ট্যান্স বাধা পেয়েছে। এখন এই রেজিস্ট্যান্স ভেঙে না বেরোলে তাকে আবার এখানে আসতে হবে, এই লেভেলে তাকে আসে তারপর যেতে হবে। সুতরাং এই সেক্টরটু এখন বাধার মুখে দাঁড়িয়ে আছে, রেজিস্ট্যান্সের মুখে দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রফিট টেকিংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আমরা প্রচুর ভলিউম হতে দেখেছি, এই ভলিউমের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এবার এই রেজিস্ট্যান্স ভেঙে চলে বেরিয়ে যেতে পারে, আবার এটাও হতে পারে ফাঁদ। এখন রবিবারে দেখতে হবে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে কিনা এবং এই ভলিউম ধারাবাহিকতা বজায় রাখছে কিনা, এই ভলিউমটাও সন্দেহভাজন। সুতরাং আমাদের এই রেজিস্ট্যান্সের বাহিরে না বেরোনো পর্যন্ত এটার প্রতি ঝাঁপিয়ে পড়াটাই আমাদের বোকামির কাজ হবে, তাই এটাও পর্যবেক্ষণে রাখতে হবে। টেক্সটাইল সেক্টরটিও তার একটি রেজিস্ট্যান্স জোন করে সে দাঁড়িয়ে আছে, ভালো একটি মুভ আমরা দেখেছি, সে আপ হয়েছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম এই লেভেলটি সে ঘোরাঘুরি করছে, আমরা সেই লেভেলে এই সপ্তাহে ভাঙতে পারিনি। পুরো সপ্তাহ জুড়ে আমরা না ভাঙার কারণে আমরা 5-7 দিন এখানে ঘোরাঘুরি করছি। এখন এই লেভেলটি যদি সে ভেঙে বেরোতে না পারে আগামী সপ্তাহে, তাহলে আমাদের এই সেক্টরটির এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় সে এই লেভেলে কী ধরনের বিহেভ করছে। এখান থেকে সে বিজনেস দিচ্ছে, ভালো ভালো শেয়ারগুলো উঠতেছে, ছোটো ছোটো শেয়ারগুলো উঠতেছে, আমরা দেখতে পাচ্ছি। ভালো ভালো বলে ফান্ডামেন্টাল শেয়ার উঠতেছে না, দেখা যাচ্ছে ছোটো ছোটো শেয়ারগুলো এখান থেকে গেম দিচ্ছে, খেলাধুলা করছে। এখন এটাকে নিয়ে তাড়াহুড়া করা যাবে না, তার ভলিউমের স্ট্রাকচার ভালো আছে। এখন এই রেজিস্ট্যান্স যদি ভেঙে না বেরোতে পারে অবশ্যই তাকে নিচে আসতে হবে, তাই এটু এখন চ্যালেঞ্জের সন্দেহভাজন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। সুতরাং দেখতে হবে এ সপ্তাহে কী করে। আমরা গত সপ্তাহে যেভাবে বলেছিলাম এই সপ্তাহে আমরা সেভাবেই আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি না, এটু কনফিউশনে আছে। সুতরাং এই ছিল আমাদের সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আমি একটু ফাস্টলি বলার চেষ্টা করেছি, সময় যাতে কম লাগে, অনেকে বোরিং হন, তাই তাড়াতাড়ি বলার চেষ্টা করে আমি ভিডিওটি শেষ করলাম। যদি আপনার বুঝতে সমস্যায় ভিডিওটা আবারও দেখবেন।
আমাদের প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সামারিজ হিসাবে যদি আমি বলি, প্রত্যেকটি সেক্টর সন্দেহভাজন, প্রত্যেকটি সেক্টর আমাদের বাধার মুখে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহে যে কথাটি বলেছিলাম, এই সপ্তাহে সে ধরনের সাহস নিয়ে কথা আমি বলতে পারছি না। প্রত্যেকটি সেক্টর এই বাধা অতিক্রম করতে না পারলে তারা নিচে আবারও কারেকশনে আসবে, সাথে আমাদের মার্কেটও কারেকশন হবে। যদি তারা এই বাধাগুলো ভেঙে বেরিয়ে যায়, রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের মার্কেটের আবারও অগ্নিঝরা উত্থান আমরা দেখতে পাবো। তাই চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি। প্রত্যেকটি সেক্টর আমাদের একটি কনফিউশন, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখেছে। তাই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, আবেগে নয়, টেকনিকেটেড করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে। আমরা যদি তাড়াহুড়া না করি, ধৈর্য ধারণ করি, আমাদের মার্কেট ভালো অবস্থায় যাবে। তবে মার্কেটকে সুযোগ দিতে হবে, তার কারেকশন লেভেলগুলোকে সুযোগ দিতে হবে, করতে সুযোগ দিতে হবে। প্রত্যেকটি সেক্টর তার কারেকশন লেভেলে চলে গেছে এবং নিচে আসছে। কারেকশন পূর্ণ করে যদি সে পুল ব্যাক করে সামনের দিকে যাত্রা করে, তাহলে আমাদের মার্কেটও যাত্রা করবে। তাই খুব কেয়ারফুলি এখানে বিজনেস করতে হবে এই সপ্তাহটি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে চয়েস লিস্টে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।